আমরা যখন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি তখন কী নাম দেবো সেটা ভেবে পাই না, তখন প্রাথমিকভাবে কোনো একটা নাম দিয়ে আমরা চ্যানেলটা ক্রিয়েট করে ফেলি। তার কিছুদিন পর আমাদের মনে হয় আমরা ইউটিউবে যে নামটা দিয়েছি সেটা আমাদের চ্যানেলের জন্য পারফেক্ট না, আমাদের নাম পরিবর্তন করা উচিত। তখন সাথে সাথেই আমরা চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলি। তার কিছুদিন পর আমরা ইউটিউবে যে টপিক নিয়ে কাজ করি সেই টপিকের উপর ভিউজ না আসাতে আমরা টপিক চেঞ্জ করে ফেলি। তারপর আবার আমাদের নতুন টপিকের সাথে মিল রেখে নতুন নাম সিলেক্ট করতে হয়, তখন আবার আমরা সাথে সাথেই চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বারবার চ্যানেলের নাম পরিবর্তন করছি, এতে আমাদের চ্যানেলের কোনো সমস্যা হবে কিনা, চ্যানেল সাসপেন্ড হবে কিনা, অথবা চ্যানেল র্যাঙ্ক থেকে চলে যাবে কিনা, এই সমস্ত অনেক প্রশ্ন মানুষের মাথায় ঘুরপাক খায়। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইস চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, আপনি আপনার চ্যানেলের নাম যদি 100 বার পরিবর্তন করেন তারপরেও আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না। তবে প্রশ্ন হচ্ছে, এই 100 বার পরিবর্তন কি আপনি প্রতিদিন করছেন নাকি মাসে মাসে করছেন? অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলের নাম কয়েক মাস পর পর পরিবর্তন করেন তাহলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না, এবং আপনি যদি প্রতিদিন আপনার চ্যানেলের নাম 10 থেকে 20 বার পরিবর্তন করেন তাহলে আপনার চ্যানেল স্প্যামের আন্ডারে সাসপেন্ড হয়ে যেতে পারে। সো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। দ্বিতীয়ত, আপনার চ্যানেলে যখন 10 থেকে 20,000 সাবস্ক্রাইব অথবা 50 থেকে 60,000 সাবস্ক্রাইব হয়ে যাবে তখন যদি আপনি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করেন তাহলে আপনার চ্যানেলে যে সমস্যাটা হবে সেটা হলো আপনার চ্যানেলটা হারিয়ে যাবে। অর্থাৎ আপনি যখন আপনার চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলবেন তখন আপনার বেশিরভাগ অডিয়েন্সরা কিন্তু জানবে না যে আপনি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলেছেন, যার ফলে তারা আপনার চ্যানেলের আগের নাম লিখে ইউটিউবে সার্চ করবে এবং আপনার চ্যানেলটা খুঁজে পাবে না, কারণ আপনি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলেছেন। এবং কেউ যদি আপনার চ্যানেলের নতুন নাম লিখে ইউটিউবে সার্চ করে তারপরেও সে আপনার চ্যানেলটা খুঁজে পাবে না। তার কারণ হচ্ছে আপনি আপনার চ্যানেলের আগের নাম যেটা দিয়েছিলেন সেই নামে কিন্তু অলরেডি ইউটিউবে ব্র্যান্ডিং তৈরি হয়ে গিয়েছিল, সেই নামটা কিন্তু সার্চ রেখেছিল, যার কারণে মানুষ সেই নামটা লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা খুঁজে পেত। তো নতুন নামটা লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা খুঁজে পাবে না। তার কারণ হলো নতুন নামে কিন্তু এখনও ইউটিউবে কোনো ব্র্যান্ডিং তৈরি হয়নি, নতুন নামটা এখনও সার্চ র্যাঙ্কে যায়নি, যার কারণে নতুন নাম লিখে কেউ সার্চ করলেও আপনার চ্যানেলটা খুঁজে পাবে না। সো নতুন নামটা যদি আপনি সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে চান, ব্র্যান্ডিং তৈরি করতে চান, তাহলে চ্যানেলের নাম পরিবর্তন করার পর আপনি যতগুলো ভিডিও ইউটিউবে আপলোড দিবেন প্রত্যেকটা ভিডিওর ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশনে আপনি আপনার চ্যানেলের নতুন নামটা দিয়ে দিবেন। তাহলে আস্তে আস্তে আপনার নতুন নামটাও সার্চ র্যাঙ্কে চলে আসবে, তখন নতুন নাম লিখে সার্চ করলে মানুষ আপনার চ্যানেলটা আবার খুঁজে পাবে। তৃতীয়ত, আপনার চ্যানেলে যদি 1 লক্ষ সাবস্ক্রাইব অথবা তার থেকে বেশি সাবস্ক্রাইব থাকে তাহলে আপনার চ্যানেলে ইউটিউবের পক্ষ থেকে এরকম একটি ভেরিফাইড বেচ দিয়ে দেওয়া হয়। সো আপনি যদি 1 লক্ষ সাবস্ক্রাইব অথবা তার থেকে বেশি সাবস্ক্রাইবওয়ালা কোনো চ্যানেলের নাম পরিবর্তন করেন তাহলে যে বেচটা আপনি পেয়েছিলেন সেটা হারিয়ে ফেলবেন। তো আপনি যখন নতুন নাম দিবেন তো নতুন নামের উপরে আবার ভেরিফাইড বেচ পাওয়ার জন্য আবার আপনাকে ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে হবে। ইউটিউবের যদি ভালো লাগে তাহলে সে নতুন নামের উপরে আবার আপনাকে ভেরিফাইড বেচটা দিয়ে দেবে। আর যদি ইউটিউব আপনার নতুন নামের উপরে ভেরিফাইড পেজ না দেয় তাহলে আপনার কোনো কিছু করার নেই। সো আপনি যদি ভেরিফাইড বেচ নিয়ে রিস্কের মুখে পড়তে না চান তাহলে ভেরিফাইডওয়ালা কোনো চ্যানেলের নাম পরিবর্তন না করাটাই আপনার জন্য বেটার। এই ছিল চ্যানেলের নাম পরিবর্তন করা নিয়ে সমস্ত খুঁটিনাটি বিষয় এবং তার সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।